বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম চেপে রাখা ইতিহাস। আজকে অষ্টম পর্ব। মুসলমানদের একটা নাম ছিল মোপলা। বিভিন্ন ইতিহাসে মহাপিলাহ, মোহপিলা, মোপলা, মোপলাহ প্রভৃতি লেখা হয়েছে। তারা রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন না। শুধু ব্যবসা ও চাকরি ছাড়া ভারতীয় হিন্দুদের হাত থেকে রাজশক্তি কেড়ে নেওয়ার কথা তাদের কল্পনাতেও ছিল না। মোপলারা অত্যন্ত সাহসী, সৎ এবং কষ্ট সহিষ্ণু ছিলেন। তাই হিন্দু রাজারা তাদের সৈন্য হিসেবে ব্যবহার করতেন। ভারতীয় প্রজাদের কাছে সুদক্ষ সৈন্য এবং বিশ্বাসভাজন হিসেবে তারা বিখ্যাত হয়ে ওঠেন। কিন্তু কথা স্বীকার করতে হবে যে তারা ছিলেন জন্মগতভাবে অত্যন্ত তেজস্বী ও উগ্র বিপ্লবী। বিদেশি পর্তুগিজ নেতা ভাস্কো দা গামার ভারত আগমনে এবং ব্যবসা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিপত্তি স্থাপন করাকে কেন্দ্র করে ইউরোপীয় সাথে আরবদের মনোমালিন্য ছিল। ভারতীয় রাজা জামোরিন ও মুসলমান মোপলাহগণ সম্মিলিতভাবে বিদেশি পর্তুগিজদের পরাস্ত করতে সক্ষম হন। ইংরেজি ইতিহাসে বেশিরভাগ ইউরোপীয় লেখক প্রমাণ করার চেষ্টা করেছেন ধর্মান্ধ মুসলমানগণ মোপলাদের নিষ্ঠুর আক্রমণে পর্তুগিজরা অন্যান্যভাবে বিতাড়িত হন। অথচ কথা ঠিক নয়। তাই শ্রীদাস গুপ্ত ইউরোপীয়দের জন্য লিখেছেন, তাই নিজেদের চরিত্র নিষ্কলঙ্ক রাখার জন্য ভারতীয় ও আরবদের সম্মিলনকে ধর্মান্তর ভিত্তিতে দাঁড় করিয়েছে এবং যে অভিযোগের অনুক্ত তাৎপর্য হলো নিজেদের ইউরোপী সাধুতা প্রমাণ করা। কালিকটের রাজবংশকে জামোরিন বলা হতো। জামোরিনের শক্তির উৎস ছিল তখন মুসলমান মাইপিলাহ। তাছাড়াও মালাবারের প্রত্যেক হিন্দু রাজা ও মাইপিলা বা মোপলাদের সৈন্য দেহরক্ষী অথবা পরামর্শদাতা হিসেবে চাকরি দিয়ে রাখতেন এবং তাদের ছেলের মতো ভালোবাসতেন। সম্ভবত মহাপিলা নামটি হিন্দু রাজাদেরই সৃষ্টি। পূর্ববঙ্গে পোলাহ মানে সন্তান, পশ্চিমবঙ্গেও পিলে বা পুলে মানে সন্তান। সুতরাং মহাপিলা মানে বিখ্যাত পুত্র বা বড় ছেলে, আর মাইপিলা অর্থে দুধ বেটা বা দুগ্ধপুত্র, কারণ মাই দুধ বা স্তনের অর্থ ব্যবহৃত হয়। তেমনি মালাবার রাজাও ইসলাম ধর্মাবলম্বী দুর্দান্ত জওয়ানদের পুষত এবং আপন আপন রাজ্যে তাদের বসবাসের সুবন্দোবস্ত করে দিত। বড় ছেলের মতো এদেরকে খাতির করা হতো বলে এদেরকে মহাপিলাইজ বা মহাপিলাহ বলা হতো। এসব মোপলারা ভারতীয়দের সাথে অত্যন্ত মধুর ব্যবহার করতেন। তাদের বীরত্ব, চরিত্র, মাধুর্য তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন অস্ত্র বা ভয় দেখিয়ে নয়। শ্রীদাস গুপ্ত লিখেছেন, এখানকার কোনো রাজবংশ ইসলাম ধর্মের আদর্শে প্রণোদিত হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে এবং ইসলাম প্রচারের উদ্যোগ হয়েছে। বৈশিষ্ট্য ভারতবর্ষের জন্য কোনোখানের ইতিহাসে দেখা যায় না। বর্ণভেদ প্রথায় জর্জরিত নিম্নবর্ণের লোকেরা মানুষের মর্যাদা পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে। ভাস্কো দা গামার নেতৃত্বে পর্তুগিজ বাহিনী ভারতবর্ষে অশান্তির হাওয়া বয়ে আনে। পর্তুগিজরা ক্যাথলিক, খ্রিস্টান এরা সশস্ত্র হয়ে ধর্ম প্রচারের জন্য আসে। কিন্তু প্রথমে যিনি খ্রিস্টান ধর্মের বাণী নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন সেন্ট টমাস। সেটা ছিল 51 খ্রিস্টাব্দ। 59 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। 1498 খ্রিস্টাব্দের 12ই মে ভাস্কো দা গামা গোলমরিচের ব্যবসা করবার নামে মাদ্রাজের কালিকটে আসেন। কালিকটের রাজা জামোরিন গোলমরিচের নতুন খরিদ্দার হিসেবে তার সম্মান দেন এবং স্বাগত জানান। সেখানকার রাজাদের ধারণা ছিল এরা মুসলমানদের মতো ব্যবসা করতেন এবং তাদের সাথে সহযোগিতা করতেন। সময় বিচক্ষণ মুসলমানরা বা মোপলারা তাদের চালচলন এবং কাজকর্ম দেখে অনুমান করেন খ্রিস্টানদের ব্যবসায়ী উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আরও কিছু। তাই তারা রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, একটা সমৃদ্ধ জাতির সুদূর প্রাচ্যে শুধু ব্যবসার জন্য আগমন নাও হতে পারে, খবরাখবর নিয়ে দেশে ফিরে গিয়ে আবার সশস্ত্র রূপ নিয়ে ফিরে আসতে পারে। রাজা তাদের কথা বিশ্বাস করেন এবং সাবধান হন। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দের 29 আগস্ট এদেশের মানচিত্র ও নানা সংবাদ ও তথ্য নিয়ে স্বদেশ রওনা হলেন। ঠিক বছর 2 পর 1500 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর কালিকটে আর একটি পর্তুগিজ দল পৌঁছে নিজেদের কুঠি স্থাপন করলেন। মুসলমানদের উপর আগেকার রাগ ছিলই,
তাই তারা হঠাৎ আরবদের মাল বোঝাই জাহাজ দখল করেন। ফলে আরবরাও বীর বিক্রমে তাদের কুঠি আক্রমণ করে কুঠির অধ্যক্ষ আইরস কুরিয়াকে খতম করেন। এ ঘটনায় অভিযানের নেতা মিস্টার কাব্রাল ক্ষিপ্ত হয়ে কালিকটের উপর জাহাজ হতে 48 ঘন্টা গোলাবর্ষণ করেন। ফলে বহু মানুষ আহত ও নিহত হয়। তারপর মিস্টার কাব্রাল কুচিনে চলে এসে সেখানকার রাজাকে কালিকটেরও রাজা করে দেওয়ার লোভ দেখালেন। এবার সে ভাস্কো দা গামা 1502 খ্রিস্টাব্দে ভারতে সামরিক নৌবহর নিয়ে এসে যা করলেন তা জানলে চমকে যেতে হয়। কালিকটে পৌঁছে রাজা জামোরিনকে আদেশ দিলেন সমস্ত মুসলমানকে দেশ হতে বের করে দিতে হবে। অবশ্য ন্যায়পন্থীর রাজা তা অস্বীকার করলেন, কারণ রাজা জানতেন মুসলমান মোপলারা সাহায্য সহযোগিতা করেছে বলেই তাদের রাগ। ফলস্বরূপ ভাস্কো দা গামা জাহাজ থেকে গোলমরিচের পরিবর্তে অবিরাম গোলাবর্ষণ হতে দেখা গেল। বহু নিরপরাধ মানুষ ভাস্কো দা গামার গোলায় মৃত্যু পর্যন্ত পৌঁছে গেল। তিনি গোটা শহরের অর্ধেকটা শ্মশান করে ছাড়লেন। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামার স্বদেশে ফেরা সম্ভব হতো না যদি একজন বড় রাজকর্মচারী ব্রাহ্মণের সীমাহীন প্রীতি এবং পক্ষপাতিত্ব না পেতেন। এও হতে পারে ব্রাহ্মণ বেচারা ভাস্কো দা গামার চরিত্র অনুধাবন করতে পারেননি। এবার ভাস্কো দা গামা সে ব্রাহ্মণকে ডেকে পাঠালেন। ব্রাহ্মণ পুরোহিত বিনা দ্বিধায় সাক্ষাৎ করতে গেলেন। অতঃপর ভাস্কো দা গামা তার হাত দুটি ও কান দুটি কেটে একটি বাস্কে ভরে রাজা জামোরিনকে একটি চিঠিতে লিখে পাঠালেন ভাস্কো দা গামার অনুরোধ রাজা যেন এ মাংস রান্না করে খান। উপরোক্ত চরিত্রগুলো যদিও মুসলমানদের মধ্যে এভাবে পাওয়া যায়নি, তথাপি ভাগ্যের পরিহাস মুসলমান চরিত্রগুলোর বেশিরভাগই এ অভিযোগে অন্যায়ভাবে অভিযুক্ত। একটু আগেই বলা হয়েছে মিস্টার কাব্রাল যেভাবে লোভ দেখিয়েছিলেন কুচিনের রাজাকে, ঠিক তেমনি কান্নানোর ও কুইলনের রাজাকেও ধোঁকা দিয়েছিলেন। উত্তরের রাজা চিরাক্কল এবং দক্ষিণের ত্রিবাঙ্কুর রাজার সাথেও এভাবে বন্দোবস্তর ফলে ভারতের রাজায় লেগে গেল যুদ্ধ, আর প্রত্যেক রাজার মিত্র হলো পর্তুগিজরা। 1500 খ্রিস্টাব্দে কুচিনে তারা নিরাপদে দুর্গ এবং গির্জা তৈরি করলেন, অর্থাৎ অস্ত্রগড় এবং ধর্মগড়। এটাই বোধ হয় এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্রের বিদ। ক্যাথলিক খ্রিস্টানরা গুপ্তচর দিয়ে খবর নিতে লাগলেন কোন সময় রাজা জামোরিন বাইরে যান। সময় উপস্থিত হলো 1510 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি। কালিকটে লুটপাট শুরু হলো। শহরবাসীরা রুখে দাঁড়ালো এবং প্রধানত আরব বণিক ও মোপলাদের বীরত্বের ফলেই পর্তুগিজদের পালিয়ে আসতে হলো। খ্রিস্টানরা বুঝতে পারলেন মুসলমানদের না হটাতে পারলে খ্রিস্টান ধর্মের প্রচার ও তাদের ব্যবসার প্রসার কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রথমে মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করলেন এবং ভারতবর্ষের মানুষের সাথে মুসলমানদের অনুকরণে কিছু বৈবাহিক সম্বন্ধ স্থাপন করলেন। এদিকে 1524 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা মারা গেলেন। ভাস্কো দা গামার এত বড় কাণ্ড মোটামুটি গোপন আছে। তার উপর কুধারণা জন্মানোর প্রয়োজনও হয়নি। শুধু মুসলমানদের চরিত্রে কলঙ্ক লেপন, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তোলে ভারতের বুকে দিয়ে 3টি রাষ্ট্রের সৃষ্টি করা হয়েছে। ভারতবর্ষে বঙ্গদেশ মুসলমান প্রধান হলো কেন? এর উত্তরে যাদের মনে হবে এক হাতে শাস্ত্র অন্য হাতে অস্ত্র নিয়ে হিন্দুদের মুসলমান করা হয়েছে, তাদের জেনে রাখা ভালো আসল কথা তা নয়। নিম্নবর্ণের হিন্দুদের উপর অবিচার ও অত্যাচার, অপরদিকে মুসলমানদের সাম্য ও সমতাবাদ প্রদর্শনের পরিপ্রেক্ষিতে মুসলিমরা সংখ্যায় বেশি হয়ে পড়ে। তাছাড়া অভিনব তথ্য হচ্ছে বঙ্গদেশের সাম্প্রদায়িকতা মুসলমান জাতিকে যত বেশি দূরে ঠেলে দিয়েছে, তত বেশি মুসলমান সংখ্যাধিক্য হয়েছে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক শ্রী অমলেন্দু দের লেখা রুটস অফ সেপারিজম ইন 19th সেঞ্চুরি বেঙ্গল গ্রন্থে এ বিষয়ে নিরপেক্ষভাবে অনেক তথ্য উদ্ঘাটন করা হয়েছে। নোটস অন দ্য রেসেস, কাস্টস অ্যান্ড ট্রেডার্স অফ ইস্টার্ন বেঙ্গল প্রণেতা ডক্টর জেমস ওয়াইজের সাক্ষ্য থেকে মিস্টার দে দেখিয়েছেন,
তাহলে বোঝা যাচ্ছে মুসলমানদের হাতে যখন বাদশাহী ছিল তখন তাদের হাতে রাজনৈতিক শক্তি পুরোপুরিভাবে ছিল। তখন মুসলমানরা সংখ্যায় লঘু ছিলেন যখন তাদের হাতে রাজনৈতিক শক্তি আর নেই। সে সময় অর্থাৎ 1871 খ্রিস্টাব্দে দেখা গেল মুসলিম সংখ্যা ক্রমশ বেড়ে উঠেছে। প্রমাণিত সত্য তথ্য হলো এটা 1871 খ্রিস্টাব্দেও দেখা গেছে হিন্দু ধর্মাবলম্বীদের সেখানে সংখ্যা ছিল 181 লাখ। পক্ষান্তরে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা তখন ছিল 176 লাখ। অর্থাৎ মুসলমানদের সংখ্যা যদিও বেড়ে চলছিল তবুও এই সময় পর্যন্ত মুসলিমরা 5 লাখ কম ছিলেন। তারপর 1891-তে যখন লোক গণনা হলো তখন দেখা গেল হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা 18,96,08,655 আর অপরদিকে মুসলমানদের সংখ্যা 19,58,02,349। তাহলে দেখা যাচ্ছে 1871 খ্রিস্টাব্দে যে মুসলমানরা 5 লাখ কম ছিলেন, 1891 খ্রিস্টাব্দে অর্থাৎ মাত্র 20 বছর পরে যখন লোক গণনা হলো তখন মুসলমানেরা সংখ্যা কম তো দূরের কথা অনেক বেশি হয়ে গেলেন। এ প্রসঙ্গে অমলেন্দু দে সেন্সাস অফ ইন্ডিয়া 1891 এর প্রণেতা CJU ডোনেলের যে মন্তব্য উল্লেখ করেছেন তা উদ্ধৃত করা যেতে পারে। ডোনেল সাহেব লিখেছেন, দ্য স্লাইট ইনক্রিজ অফ হিন্দুস বিটুইন 1872 and 1881 amounting to only 141,136 persons or 0.8%, that of Muslims being 7.1%, was a sufficiently noticeable fact. But from the foregoing figures it appears that 19 years ago in Bengal proper Hindus numbered nearly 500,000 more than Muslims did, and that in the space of less than 2 decades the Muslims have not only overtaken the Hindus but have surpassed them by 1.5 million. এখানেও দেখা যাচ্ছে মাত্র কয়েক বছরে মুসলমানদের সংখ্যা বিপুলভাবে বেড়ে গেছে। এর সাথে লক্ষণীয় বিষয় হলো যখন বাংলার হিন্দু ধর্মাবলম্বীরা এক নতুন উত্থান ও জাগরণের চেতনাতে গৌরবে উদ্দীপ্ত হয়ে উঠল, সে ঘটনার কালেই বাঙালি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতার গৌরব অর্জন করে। একটা কথা বিশেষভাবে মনে রাখা কর্তব্য যে যারা নতুন মুসলমান হয়েছিলেন তাদের দ্বারাতেই তথাকথিত অত্যাচারের শাসকরা 95 ভাগ ঘটেছিল। যুক্তিস্বরূপ সুরজিৎ দাশগুপ্তের একটি উদ্ধৃতি পূর্বে যদিও দেওয়া হয়েছে, আলোচনার জন্য আবার তুলে ধরছি। তিনি লিখেছেন, এখানকার কোনো রাজবংশ ইসলাম ধর্মের আদর্শে প্রণোদিত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামের প্রচারে উদ্যোগী হয়েছে। সম্ভ্রান্ত হিন্দু রাজবংশের ধর্মান্তরিত হয়ে মুসলমান হওয়া এবং ইসলাম ধর্ম প্রচার করাটা অত্যন্ত স্বাভাবিক। যুক্তি হচ্ছে যার যে বিশেষ শক্তি আছে তার বহিঃপ্রকাশ বেশিরভাগ ক্ষেত্রে কম বেশি পরিদৃষ্ট হয়। সুতরাং একজন রাজা তার সারা রাজ্যে বিশেষ প্রভাব থাকে, অতএব তার মুসলমান হওয়াটা যে ব্যাঠিক তার প্রমাণ করার জন্য অথবা বিরুদ্ধবাদীদের বক্তব্য বন্ধ করার জন্য তাকে তার পরিষদ কর্মচারীবৃন্দ ও অনুগতদের অনুগত রাখার জন্য বুদ্ধি ও সামান্য সম্ভাব্য বল প্রয়োগ যে করতে হয়েছে তা স্বীকার করে নেওয়াই ভালো। দ্বিতীয় কথা, মানুষের রক্তের সম্বন্ধ যেখানে, অর্থাৎ যারা নিকটাত্মীয় তাদের ত্যাগ করা অথবা ভুলে যাওয়া কখনোই সহজ নয়। সুতরাং কোনো হিন্দু রাজা মুসলমান হলেই তার প্রাণ চাইত তিনি যেন তার নিকট আত্মীয়দের পেতে পারেন পূর্বের মতোই। কিন্তু তার উপায় কি ছিল? হয় রাজাকে আবার হিন্দু হয়ে যেতে হয় অথবা আত্মীয়দের মমতা ও ক্ষমতা প্রয়োগে তাদেরকে নিজেদের মধ্যে টেনে আনতে হয়। সুতরাং কাল যিনি হিন্দু ছিলেন আজ তিনি মুসলমান, এরকম লোকের দ্বারাতে অল্প হলেও হিন্দুরা অনেক ক্ষেত্রে ব্যথা পেয়েছেন, তা অস্বীকার করা যায় না। উত্তরবঙ্গের রাজা যদুর কথা পূর্বে উল্লেখ করেছি, এখন তার একটু বিশদ ব্যাখ্যার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গের সরকারি পাঠ্যপুস্তকগুলো যে সমস্ত ঐতিহাসিকদের রচনা, তাদের মধ্যে শ্রী বিনয় ঘোষ একজন রবীন্দ্র স্মৃতি
পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। তার লেখা নবম, দশম ও একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক 12 জনের ইতিহাস পড়লে জানা যায় যে 1418 খ্রিস্টাব্দে রাজা জালালউদ্দিন সিংহাসন লাভ করেন। তিনি হিন্দু প্রজাদের উপর অকথ্য অত্যাচার করেছিলেন। ওই ইতিহাসে আরও পাওয়া যায় তিনি ব্রাহ্মণদের জোর করে গোমাংস খেতে বাধ্য করেছিলেন। এসব তথ্য শুনলে হিন্দু ছাত্রদের মুসলিম বিদ্বেষী হয়ে ওঠাটাই স্বাভাবিক। তাহলে কি ইতিহাস থেকে এগুলোকে বিয়োগ করতে হবে? আমাদের মতে ভারতের কল্যাণে তথ্য সঠিকভাবে লেখা উচিত। জালালউদ্দিন 1418 খ্রিস্টাব্দে সিংহাসন প্রাপ্ত হন। তিনি নানা কারণে হিন্দুদের এবং ব্রাহ্মণ পুরোহিতদের মুসলমানদের মতো সমত দৃষ্টিতে দেখতে পারেননি। আর যদি ব্রাহ্মণদের জোর করে গরুর মাংস খাইয়েছিলেন লিখতেই হয়, তাহলে ঘটনাটি পুরোপুরি বলতেই হয়। শ্রীবিনয় ঘোষ লিখেছেন, জালালউদ্দিন নামে রাজা সিংহাসনে বসিয়া তিনি ব্রাহ্মণদের উপর প্রতিশোধ লইয়াছিলেন। তাহার হিন্দু বিদ্বেষ সারা জীবন তীব্র ছিল। তাহার স্ত্রী পুত্রের দেহাবশেষ পাণ্ডুয়ার বিখ্যাত 1 লাখী সমাধিত প্রথিত রহিয়াছে। 1 লাখী সমাধির স্থাপত্য কলা বাংলার মুসলমান আমলের অন্যতম কীর্তি বলিয়া স্বীকৃত। হিন্দু দেবালয় ও বৌদ্ধ বিহারের অনেক ভগ্নাবশেষ এই সমাধি নির্মাণে ব্যবহার করা হয়। তাহলে সহজেই মনে করা যেতে পারে হিন্দু মন্দির ও বৌদ্ধ মন্দির ভাঙ্গাই ছিল ইসলাম ধর্মের অন্যতম কাজ। শ্রী ঘোষের লেখা যদিও ক্ষতিকারক বলে মনে করা হয়, তবুও তা সত্য বলে স্বীকার করা কর্তব্য। এর বিস্তারিত বলতে হয়, ইতিহাসে উত্তরবঙ্গে একজন রাজার নাম পাওয়া যায় যার 3টি নাম ছিল, রাজা কংস, রাজা গণেশ এবং রাজা ধনুর্জন। রাজা ধনুর্জন মুসলমান সুফি সাধু আউলিয়াদের উপর অত্যাচার করতে শুরু করেন। তখন একজন সুফি কুতুবুল আলম নামে পরিচিত ছিলেন। তিনি জৌনপুরের রাজা ইব্রাহিম শাহর সাহায্য প্রার্থনা করে একটা পত্র পাঠান। সে সাথে আর এক মুসলমান সাধন আশরাফ জাহাঙ্গীরও একটা পত্র লেখেন। ইব্রাহিমের দরবারে কুতুবুল আলম সাহেবের সম্মান ছিল অপরিসীম। তাই তিনি একটা সুদক্ষ সেনাবাহিনী নিয়ে এরেন রাজা কংসের বিরুদ্ধে লড়বার জন্য। রাজা কংস বা গণেশ চিন্তা করে দেখলেন যুদ্ধের জেতা সম্ভব নয়, তার চেয়ে কৌশল অবলম্বন করাই উত্তমতর কাজ হবে। তাই তিনি জানালেন, ইসলাম ধর্ম ও ধার্মিকদের উপর আমার কোনো বিরোধ নাই, আমি মুসলমান হতে চাই, আর আমার পুত্র যদুকেও মুসলমান করে তাকে সিংহাসন দিয়ে দিন। তাহলে আমাকে সিংহাসনচ্যুত করাও হলো আর নতুন মুসলমানকে সিংহাসনে বসানো হলো। এ পরিকল্পনা বিরুদ্ধ পক্ষ কোনো কথা বলতে না পেরে তা মেনে নিলেন। কুতুবুল আলম সাহেব যদুকে ইসলাম ধর্মের দীক্ষিত করে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম দিয়ে সিংহাসনে বসালেন। তারপর ইব্রাহিম শাহ সৈন্যসহ জৈনপুরে ফিরে গেলেন। রাজা গণেশ বেশ কায়দায় জয়লাভ করলেন। এবার তিনি পুরোহিত ব্রাহ্মণদের ডাকলেন এবং প্রস্তাব দিলেন যদুকে আবার হিন্দু করে নেয়ার ব্যবস্থা করতে। ব্রাহ্মণরা বললেন, একটি সোনার বড় গাই তৈরি করতে হবে। স্বর্ণ দেতু ব্রত পালন করে এই সোনার গাভীটির সমস্ত সোনা ব্রাহ্মণদের ভাগ করে দিলে তবেই যদুর হিন্দু হওয়া সম্ভব। তাই করা হলো। জালালউদ্দিনকে পুনরায় হিন্দু বা যদুতে পরিণত করা হলো। রাজা গণেশ 1418 খ্রিস্টাব্দে মারা গেলেন। এবার তিনি পুনরায় মুসলমান হতে চাইলেন। তার অন্যতম কারণ হিন্দুরা তাকে অন্তর থেকে হিন্দু বলে মেনে নিতে পারেননি। তাই রাজা যদু আবার জালালউদ্দিন শাহ নাম নিয়ে মুসলমান হলেন। ব্রাহ্মণ পুরোহিতদের উপর তার দুঃখ হওয়ার কারণ, সোনার গরু কেটে ভাগ করে অবস্থা ফিরিয়ে নিলেন যারা, তারা পুরোপুরিভাবে গ্রহণ করতে পারলেন না তাকে। সুতরাং এটা ছিল তার কাছে অমার্জনীয় অপরাধ। তাই সেসব ব্রাহ্মণদের ডাকলেন এবং গোমাংসের তরকারি দিয়ে তাদের আহারের ব্যবস্থা করলেন। ব্রাহ্মণরা আপত্তি জানালে তিনি তাদের মাংস খাওয়াতে বাধ্য করেন। তার যুক্তি ছিল, সোনার গরু ভাগ করে যদি খাওয়া চলে, আসল গরু ব্রাহ্মণদের খেতে হবে। মিআতুল আশরার নামক ফার্সি পুস্তক অবলম্বনে জানা যায় সে সাধু বা কুতুবুল আলমের পরলোক গমন হয় 1415 খ্রিস্টাব্দে, আর যদু উরফে জালালউদ্দিন শাহ মারা যান 1447 খ্রিস্টাব্দে। এই জন্য আমরা আগেই বলেছি, নতুন মুসলমানদের জীবনেই কিঞ্চিৎ বিদ্বেষ পরিলক্ষিত হয়, নতুবা ইসলাম শিক্ষিত সাধু সন্ত সুফি ও বণিক বেশে যারা এসেছিলেন তাদের চরিত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রেম প্রীতি পরিদৃষ্ট হয়।
প্রচলিত ইতিহাসে আমাদের শেখানো হয়েছে বহির্ভারত থেকে মুসলমান আক্রমণ হলো, সাথে হলো অস্ত্রশস্ত্র, হাতে ঘোড়া আর নিষ্ঠুর অত্যাচারীর দল। ভারতে তারা নাকি করলেন ভারতীয়দের হত্যা, মন্দিরগুলো ধ্বংস সাধন, হিন্দুদের মুসলমান করা ইত্যাদি আলোচনায় প্রমাণ হলো যে এগুলো ভিত্তিহীন, অসত্য ও কুপরিকল্পিত সাম্রাজ্যবাদী চক্রান্ত। এত তথ্য মনে রাখা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে। শুধু ছোট্ট মাত্র একটি কথা মনে রাখলে যথেষ্ট হবে যে যেসব রাষ্ট্র, দেশ বা দ্বীপপুঞ্জে ইসলামের প্রথম প্রচারের মুহূর্তে যেখানে যায় নাই কোনো সৈন্যদল, যায় নাই কোনো শাসক, বাদশাহ বা সুলতান, পাঠান হয়নি কোনো অস্ত্রশস্ত্র, অথচ সেসব জায়গা মুসলমানে ভরপুর হয়ে গেছে, যেমন মালয়েশিয়া, মালব, মালদ্বীপ, ফিলিপাইন, আন্দামান, জাভা, হাবস, ইন্দোনেশিয়া প্রভৃতি। এই ইন্দোনেশিয়া শতকরা 90 জন মুসলমান বর্তমান। এমনই আরও আছে, যেমন বুর্নিও দ্বীপ, যেখানে শতকরা 100 ভাগই মুসলমান।